পরদিন আদিরার সিলেট চলে যাবার কথা কিন্তু যায়নি। বাবা মায়ের সাথে আদিরা সকাল বেলায় রামিমের বাসায় চলে এসেছে। মেয়ে যার জন্য বিয়ে ভেঙে দিয়েছে তার সাথে দেখা না করে গেলে কি হয়? অবশ্যই হয় না। কেন হবে? ভদ্রলোক চায়ের কাপে চুমুক দিতে দিতে রামিমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, প্রথম স্ত্রী কিভাবে মারা গেল? বাচ্চা জন্ম দিতে গিয়ে। লোকটা কিছুটা দুঃখিত হলো বলে মনে হলো। চোখ মুখ প্রথমে কঠিন থাকলেও আপাতত কোমল মনে হচ্ছে রামিমের। আদিরা আনভিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আদিরার মা পাশে বসে কথা শুনছেন আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সবকিছু। আজই সব ফয়সালা হবে। শেষ বেলা তিনি বলবেন তাই চুপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। ভদ্রলোক বলল, তোমাকে কিছু কঠিন কথা বলে চলে যাব। কঠিন কথা বলবেন বললেন কিন্তু তার চোখে মুখে কাঠিন্য নেই, ঠিক মানাচ্ছে না লোকটাকে। চোখ মুখ শক্ত করে গম্ভীর একটা ভাব নিয়ে কথাটা বললে বেশ মানাতো। বয়স হয়েছে, মুখের চামড়ায় ঘোজ পড়েছে তবুও সৌন্দর্য কমেনি লোকটার। আদিরাকেও চুপচাপ দেখছে রামিম, যদিও আনভিকে নিয়ে ব্যস্ত তবুও এদিকের কথাবার্তা শোনার ইচ্ছা সে দমিয়ে রাখতে পারছে না। রাখবে কেন? তার বিয়ের কথাবার্তাই তো হচ্ছে। রামিম ঘাবড়ে যাচ্ছে কিছুটা, ঘেমে যাচ্ছে। লোকটা আবার চায়ের কাপে চুমুক দিল, তারপর আবার বলা শুরু করল। মনে হয় এটা তার অভ্যাস। প্রতিবার চায়ের কাপে চুমুক দেওয়ার পরপর একটা করে সিরিয়াস বাক্য নির্গত করবেন। আমি তোমার সম্পর্কে শুনেছি, আদিরা বলেছে। কিছুটা বাড়িয়ে বলেছে, তবে 95.5 সত্য বলেছে। আমি তোমাকে আমার কোনো সিদ্ধান্ত দিব না, সবটাই তোমার ওপর নির্ভর করবে। তুমি চাইলে আমার মেয়েকে এখনই তোমার কাছে রেখে যাব, আর না চাইলে নিয়ে যাব, আর কোনোদিন দেখা পাবে না। তার আগে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা আদিরার সিদ্ধান্ত। বলুন, আমি শুনছি। রামিম বুঝতে পারছে না উনি কি বলবেন, তবে এটুকু বুঝতে পারছে এমন কিছু বলবেন যেটাতে রামিম নিশ্চুপ হয়ে যাবে। এত সহজে তো কেউ বলতে পারে না মেয়েকে রেখে যাবেন, নিশ্চয় কোনো কিন্তু আছে। ভদ্রলোক চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, তোমাকে গতকাল আদিরা বলেছিল সে বিয়েটা ভেঙে দিয়েছে। কথাটা ও মিথ্যা বলেছে। রামিম খেয়াল করল লোকটার গলা কেঁপে উঠল, আওয়াজ নিচু হয়ে আসলো। তবুও বলতে শুরু করল, ও মিথ্যে বলেছে। বিয়েটা ও ভাঙেনি, বিয়েটা মাহমুদ আর তার বাবা ভেঙেছে। কেন ভেঙেছে জানতে চাও? চাই। ওই যে মেয়েটাকে দেখছো, বাচ্চাটাকে নিয়ে খেলতাছে। কত খুশি তাই না? ওর ছোট বাচ্চা পছন্দ, কিন্তু কয়েকদিন আগে জানতে পেরেছে ও নাকি আর মা হতে পারবে না। কথাটা ও চেপে গেছে ঠিকই, তবে মাহমুদের পরিবার জেনে গেছে বিষয়টা। একমাত্র ছেলের বিয়ে এমন মেয়ের সাথে কেন দিবে? যতই আত্মীয় হোক, তার একটা মাত্র ছেলে, বাচ্চা কাচ্চা না হলে তো এখানেই বংশ নির্মূল। তুমি হলেও নিশ্চয়ই এই সিদ্ধান্তটাই নিতে? জি নিতাম। মানুষ সুযোগ সন্ধানী, আমিও। আমার মেয়েটার কোনো ভালো জায়গায় বিয়ে হবে না, কোনো বাবাই চাইবে না তার ছেলে এমন কাউকে বিয়ে করুক যে কখনো মা হতে পারবে না। যেমনটা আমি চাইনি আমার মেয়ের বিয়েটা কোনো বিবাহিত ছেলের সাথে হোক। যদিও তোমার বয়স অল্প তবুও চাইনি। এখন চাচ্ছি কেন জানো? জানি। বলো কেন? আমার চাইতে ভালো ছেলে পাবেন না তাই। ঠিক ধরেছ। ভদ্র শিক্ষিত অল্প বয়সী আর এমন সুদর্শন ছেলে আমি পাবো না। তাছাড়া আমার মেয়েটাও তোমাকে ভালোবাসে, তবে তোমার চাইতে তোমার মেয়েটাকে বেশি ভালোবাসে। আমি আমার কথা বললাম, এবার তুমি তোমার উত্তর জানিয়ে দাও। রামিমের এবার দম বন্ধ হয়ে আসছে। মেয়েটা মা হতে পারবে না, এটা কি খুব বড় কারণ? ভালোবাসার চাইতেও বড়? কয়েক মিনিট চিন্তাভাবনা করার পর রামিম উত্তর দিল, আদিরাকে নিয়ে আপনি চলে যান। আমি বিয়েটা করতে পারবো না। চশমাটা ঠিক করে চায়ের কাপে শেষ একটা চুমুক দিয়ে ভদ্রলোক উঠে গেলেন। আদিরার মা বিশেষ কিছু বলল না, শুধু ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। আদিরার দিকে তাকিয়ে রামিম দেখল হাস্যোজ্জ্বল মুখটা ইতিমধ্যে ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখের কোণে অশ্রুবিন্দু জমা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে অশ্রু গড়িয়ে পড়বে গাল বেয়ে, ঠোঁটের কাছে এসে থেমে যাবে। আদিরা দাঁড়ালো না। সে চায় না রামিম দেখুক।
কিছু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হয়। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, অনেক প্রিয়জন, অনেক প্রিয় জিনিস। অনেক সময় ভালোবাসাও তবুও নিতে হয়। না নিয়ে উপায় কোথায়? তবে রামিম কি ভেবে সিদ্ধান্ত নিয়েছে সেটা অজানা। হয়তো আদিরা মা হতে পারবে না সেই চিন্তায়। ঘণ্টাখানিক পর আনভিকে খাওয়ানোর চেষ্টা করছে রামিম। আনভি খাবে না, তার মা লাগবে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে মা এনে দিতে হবে। আনভি ভুলে গেছে তার আসল মাকে। সে জানে আদিরাই তার মা। এতদিন আবদার না করলেও ইদানিং কিছুটা বুঝতে শুরু করেছে। মাকে এনে দাও নইলে খাবো না। কখনো না। রামিম ভাবনা থেকে জেগে ওঠে। এটাই কি করার ছিল? মেয়েটা এতটা ভালোবাসতো আনভিকে। পরিবারটাকে নিজের মনে করেই মাসের পর মাস মেয়েটাকে আগলে রেখেছে সে। আজ একটা ক্ষুদ্র কারণে মেয়েটাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিল সে। কল দিল রামিম, ফোন বন্ধ। মেয়েকে নিয়ে রওনা দিল কমলাপুর রেল স্টেশনে। গুলিস্তান পৌঁছাতে পৌঁছাতে আরো 20 মিনিট। সেখান থেকে রিকশা নিয়ে আরো 10 মিনিট। 1.5 ঘন্টা কেটে গেছে। এতক্ষণে ট্রেন ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, ট্রেন আরো 15 মিনিট আগেই ছেড়ে গেছে। এতক্ষণ দৌড়াদৌড়িতে শরীর ঠান্ডা থাকলেও এখন ঘামতে শুরু করেছে। রামিম স্পষ্ট আনভির চোখে পানি দেখতে পায়। মেয়েটা কাঁদছে। তার কি এতটাও বোঝার ক্ষমতা হয়েছে যে সে কাঁদবে? রামিম শূন্য হাতে রিকশায় উঠে। এটাই হবার ছিল। কেন যে তখন না বলল? একটা ভুল সিদ্ধান্ত সারা জীবন হয়তো কাঁদাবে রামিমকে। অন্যমনস্ক রামিম রিকশায় উঠে বসল। চোখ লাল হয়ে গেছে ইতিমধ্যেই। এত মানুষের সামনে কাঁদা যাবে না, সে বড় হয়েছে। ওদিকে চেপে বসুন। রামিম ঘাবড়ে যায়। আদিরার কণ্ঠ আবারও শুনতে পায় রামিম। বললাম না ওদিকে চেপে বসুন। ঝাপসা চোখ পরিষ্কার হয় রামিমের। সত্যি আদিরা সামনে দাঁড়িয়ে। আপনি কি ভেবেছেন আমি চলে যাব? ভালোবাসি আপনাকে আর আনভিকে। মানা হতে পারার মিথ্যে নাটকটা আমি সাজিয়েছি কার জন্য জানেন? শুধুমাত্র আপনার আর আনভির জন্য। আমার বাবা সুযোগ সন্ধানী মানুষ। তিনি জীবনেও আপনার সাথে আমার বিয়ে দিত না। এখন দিবেন। রামিমের মাথা চক্কর দিয়ে উঠে। সহজ সরল এই মেয়েটার মাথায় এত প্যাচ কোথা থেকে আসলো? রামিম নিজেও বুঝতে পারেনি এত বড় একটা মিথ্যা আদিরা বলতে পারবে। স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। আদিরা আবারও বলে, কাজী অফিস চলুন। রিকশা কাজী অফিসে থামে। বিয়ে হয়। রামিমের ঘোর এখনো কাটেনি। আদিরা মুচকি হাসছে। রামিম মেয়েটার বুদ্ধির প্রশংসা না করে পারে না। আনভি ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে মাকে পেয়ে নিশ্চয় আনন্দে লাফিয়ে উঠবে। বাসায় ঢোকার আগে মাহমুদের সাথে দেখা রামিমের। ছেলেটার হাস্যোজ্জ্বল মুখটাতে কাঠিন্য ভাব চলে এসেছে। রামিম ডাক দেয়, মাহমুদ ভাই, আজ বাসায় বিরিয়ানি রান্না হবে, খেতে আসবেন। রাতে বৃষ্টি নামে। মাহমুদ বিরিয়ানি খেতে আসে না। বিরিয়ানি আজ হজম হবে না তার। আজ সে সারারাত সিগারেট ফুঁকবে। সমাপ্ত।